মানুষের কল্যাণে যখন একবার এগিয়ে এসেছিস তখন আর পেছন ফিরে তাকাবার কোনো অবকাশ নেই। তোর কথাকে সত্যি প্রমাণিত করতেই হবে। লোকনাথ, তুই ধ্যানে বস। ধ্যানে বসে নিজের সমস্ত শক্তিকে একত্রিত কর। তোর ধ্যানই হবে কাল নতুন সূর্যোদয়ের একমাত্র পথ। লোকনাথ, লোকনাথ, আজ আমরা পারিনি, কিন্তু তোকে পারতেই হবে। ওই ওই অসহায় মানুষগুলোর জন্য তোকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তুই পারবি বাবা, আমার বিশ্বাস তুই পারবি। হ্যাঁ গুরুদেব, আমায় পারতেই হবে, আমায় পারতেই হবে। जटाट विगलज्जल प्रवाह पावित स्थले गले वलम्ब्य लम्बितांबुजंग तुंग मालिकाम् डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि। এ তোমরা কি বলছো গো? সত্যি কি তা ফলবে? ফলবে গো, ফলবে। ঠাকুরজি আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কি বলছো গো? তাই তো তিনি ওই সন্ন্যাসীকে পাঠিয়েছেন এই রাজ্যে। নিজের পিঠে চাবুকে রাখা খেয়েছেন আমাদের জন্য। উনি সিদ্ধ পুরুষ। মা চণ্ডী নিশ্চয়ই ওনার সহায় হবেন। ওই ত্রিশূলটা তুলতে পারলে আমরা বেঁচে যাবো গো। এই অনাহারে বাচ্চাগুলো যাতে ক্ষতি না হয় সে কথা ভাবতে হবে না। এই ভয়ে ভয়ে আমাদের আর বেঁচে থাকতে হবে না গো। হ্যাঁ, তাই যেন হয় গো। আমরা বরং সকলে মিলে কাল একবার মা চণ্ডীর মন্দিরের দিকেই যাব। হ্যাঁ, কি বলো? সে তো যেতেই হবে। নিজে চোখে ওনার লীলা খেলা দেখার সুযোগ পাবো আমরা। জয় বাবা বিশ্বনাথের জয়। জয় বাবা বিশ্বনাথের জয়। যা খেয়ে নে। পাচ্ছি না, উফ বড্ড খিদে পেয়েছে। আর খানিক অপেক্ষা কর বাছা, এই তো পাতা সেদ্ধ হয়ে গেছে। কি হলো বেনি? সত্যি কথা বলবো গুরুদেব, আমার না বড্ড খিদে পেয়েছে, কিন্তু আমি খাবো না। এই খাবার যে আমার গলাতেই নামবে না গুরুদেব। কেন রে, এমন করে বলছিস কেন? কি করবো বলো গুরুদেব, ওই অভুক্ত মানুষগুলো,
ওই অসহায় শুকিয়ে যাওয়া শিশুগুলোর মুখ যে আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। ওরা যে না খেয়ে আছে গুরুদেব, আর আমি সেখানে খাবো। বেনি, গুরুদেব, গুরুদেব, আমি জানি আমি কোনোদিনও লোকনাথের মতো হতে পারবো না, কিন্তু ওই অভুক্ত মানুষগুলোর জন্য, ওই অসহায় শিশুগুলোর জন্য আমি এইটুকু তো করতে পারবো গুরুদেব। যতদিন না ওদের মুখে আমি কোনো খাবার তুলে দিচ্ছি, আমি কোনো খাবার স্পর্শ করব না আমি গুরুদেব। এই বা কম কি বাবা? তোর মনে মনে যে সংকল্প তৈরি হয়েছে, এই তো অনেক। আরে সকালে একটু পা চালিয়ে চলো, ঘরে তো তার বেশি দেরি নেই। তার মধ্যে আমাদের চণ্ডী মন্দিরে পৌঁছতে হবে। কিন্তু ওই সন্ন্যাসী কখন আসবেন সেটা তো আমরা কেউ জানি না। উনি আসবেন, ঠিক সময় মতো উনি আসবেন। স্বয়ং প্রভু ওনাকে আমাদের জন্য পাঠিয়েছেন। তেমন হলে আমরা চণ্ডী মণ্ডপের বাইরে ওনার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, সেটাই ঠিক। চলো 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 চলো। লোকনাথ সত্যিই প্রকৃত সাধক। লোকনাথ কোনো বিপদে, কোনো অবস্থাতেই পিছিয়ে আসে না। আজ ঈশ্বর ও সহায় হবেন, আমার মন বলছে। আজ লোকনাথের কথা অক্ষরে অক্ষরে মিলে যাবেই। গুরুদেব, লোকনাথের দিকে একবার চেয়ে দেখো। কিছু সময় আগেও রাজসভায় কিরকম তেজি প্রলয়ঙ্কর রূপ আমরা দেখেছি। তাই দেখে সকলে কিরকম হতবাক হয়ে গেছিল, স্তম্ভিত হয়ে গেছিল। অথচ এখন ওর দিকে চেয়ে দেখো, ও কিরকম শান্ত, স্থিতধী, ধ্যানে মগ্ন আছে। ওর চোখে মুখে কিরকম প্রশান্তি। আহা, কি কোমল রূপ ওর, দেখো। এই শান্ত স্থিতধী রূপটাই তো সার্থক সাধকের পরিচয় রে বেনি। ওর এই শান্ত মনোভাব ওকে ওর লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু গুরুদেব, আমার মনে হয় লোকনাথ বাবা মহেশ্বরের মতো, যিনি প্রলয় সৃষ্টিকারী নটরাজ, আবার তিনি মহাযোগী। এ কথা সত্য, কিন্তু সাধনার পথে শুধু প্রলয় সৃষ্টি নয়, মনের শান্তিকে আয়ত্ত করাও উদ্দেশ্য হওয়া উচিত। আমায় তুমি ক্ষমা করো গুরুদেব। আমার মনে হয় লোকনাথকে লোকনাথের পথেই চলতে দেওয়া উচিত। লোকনাথ তো কেবলমাত্র সাধক নয়, ও যে পরিত্রাতা। সকল মানুষের প্রতি যে ওর অসীম ভালোবাসা আছে গুরুদেব, আর সেই ভালোবাসা থেকেই ও এরকম প্রলয় রূপ ধারণ করে।
আমার দৃঢ় বিশ্বাস গুরুদেব, লোকনাথের মধ্যে রুদ্র আর বাবা ভোলানাথের মিশেল আছে। গুরুদেব, তুমি যাকে ক্রোধ বলছো সেটা আদপে দেবাদিদেবের তেজ, তেজের বহিঃপ্রকাশ। গুরুদেব, একটা সত্যি কথা বলো তো, তেজ ছাড়া কি মহাদেবকে মানায়? লোকনাথ, এই দীর্ঘ ধ্যানে নিজের আত্মশক্তি একত্রিত করতে পারলি তুই? এখন কিরকম বোধ করছিস বাবা? মনে শান্তি পেলাম গুরুদেব। আত্মশক্তি একত্র করার চেষ্টা করছিলাম মাত্র। মা চণ্ডীর ত্রিশূলকে জাগ্রত করার চেষ্টা করছিলাম গুরুদেব, কারণ এই পাপের বিনাশকাল উপস্থিত। লোকনাথ, লোকনাথ, তোর উপর আমার ভরসা ছিল এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু তোর নিজের মনে কি হচ্ছে? তুই পারবি তো? পারতে যে আমাকে হবেই দেবেন, এছাড়া দ্বিতীয় পথ আমার কাছে নেই। আমি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করব এই প্রজাদের রক্ষা করার। ওদের কোনো কিছু হতে দেব না আমি, কারণ আজ এই পাপের রাজত্বকে শেষ হতেই হবে। ওই শোন লোকনাথ, মন্দিরের শঙ্খধ্বনি। পরীক্ষায় উত্তীর্ণ হবার ডাক এসেছে তোর। কোথাকার কোন এক সন্ন্যাসী, তার কথা নাকি সত্যি হবে? মা চণ্ডী নাকি স্বয়ং আসবেন, দেখা দেবেন, ওই ত্রিশূল হাতে আমাকে শাস্তি দেবেন। চত্ব সব। ইয়া তো ভাবছো তুমি রানী? মহারাজ, ওই সন্ন্যাসীর কথায় কেমন এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। তার চোখও প্রবল দীপ্তময় হয়ে উঠেছিল, তাই না? একটা কথা মনে রাখবেন মহারাজ, যদি কোনোদিন কেউ ওই ত্রিশূল তোলে তবে আপনায় বিদ্ধ করার জন্য তুলবে। কি বলছো কি এসব তুমি রানী? আমি বলতে চাইছি মহারাজ যে সন্ন্যাসী কি সত্যি কোনো ভোজবাজি জানে? না হলে এতটা আত্মবিশ্বাসের সাথে কি করে কথা বলে? ভোজবাজি জেনে রাখো, ওই ভোজবাজি দেখিয়ে অশিক্ষিত বর্বর রাজ্যবাসীকে সে বোলাতে পারে, রাজ্যের রক্ষীদেরও ভয় দেখাতে পারে, কিন্তু আমাকে সে ভয় দেখাতে পারবে না। আজই চণ্ডী মন্দিরে সব কিছু প্রমাণ হয়ে যাবে। কিন্তু নারায়ণ, মনে আর কোনো কিন্তু রেখো না। দেখোই না ওই চণ্ডী মন্দিরে গিয়ে ওই সন্ন্যাসীর কি হাল হয়। জ্ঞানের দু চারটে পুলি শুনিয়ে আর অধর্মের দোহাই দিয়ে ভেবেছিল আমাকে ভীত করে তুলবে। ও জানেই না রাজ্যে রাজাই ধর্ম, রাজাই সব, রাজা দেশির শেষ কথা। এবার একমাত্র তোমার আশীর্বাদ আমার প্রয়োজন। আমার মন বলছে তাহলে সব বাধা কেটে যায়।
আমার আশীর্বাদ তো সবসময়ই তোর সঙ্গে আছে লোকনাথ। অসহায়দের সেবায় তুই সফল হ বাবা। আমিও মা চণ্ডীর কাছে প্রার্থনা করি লোকনাথ, উনি যেন তোর কথা সত্যি প্রমাণ করে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান। আমিও দেখতে চাই চণ্ডীমাতা কতটা জাগ্রত হন, আর সবশেষে টের পাবে ওই মূর্খ রাজ্যবাসীর দল। কিন্তু ওরা তো আপনার বিরোধিতা করেই যাচ্ছে সবার সামনে, না হলে এই সন্ন্যাসীগণ এত কিছু জানতে পারলো কি করে? তার ফলও ওরা হাতে নাতে পাবে। ওই দৃষ্টিকটু কুড়ে ঘরগুলো আমি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেব, দাউ দাউ করে জ্বলবে ওই কুড়ে ঘরগুলো, আর আমি তৃপ্তি পাবো। আর ওই সন্ন্যাসী তার কিছু করবেন না, কেবল এই প্রজাগণকে শাস্তি দেবেন? শাস্তি? না না, শুধুমাত্র শাস্তি কেন, এই উত্তর কাশীতে দাঁড়িয়ে ভরা রাজসভায় রাজাকে চোখ রাঙিয়ে শাসানোর ফল ওকে পেতেই হবে। ওকে এমন শাস্তি ভোগ করতে হবে যা ভেবে আগামী 100 বৎসরেও এখানকার মানুষজন কেঁপে কেঁপে উঠবে। মহারাজ, সত্যি বলতে কি এইবার আপনার কথায় আমিও মনে মনে বল পাচ্ছি। ওই সন্ন্যাসীর শাস্তি কি হয় সেটা দেখার জন্য আমিও মুখিয়ে রয়েছি। এবার চলুন তো মহারাজ, আমরা তাড়াতাড়ি ওই মন্দিরে যাই। এমন আমোদ হবে না, এবার সেটাই দেখতে হবে। মাগো, আমি যে সত্যি এইবারে ভীত মাগো। কাল সমস্ত রাত ওই ত্রিশূলের কম্পন লক্ষ্য করেছি আমি, এক মুহূর্তের জন্য ওই কম্পন থামেনি। এসব কেন হচ্ছে মা? বলো কেন মা, কেন? রাজপুরোহিত মশাই, কি হয়েছে? কোনো বিশেষ সংবাদ? সংবাদ তো এখন একটা, ওই সন্ন্যাসীকে আজ সবার সামনে মিথ্যে প্রমাণিত করবেন মহারাজ। সব ভোজবাজি আজ ধরা পড়ে যাবে সকলের চোখের সামনে। আর একবার যদি সন্ন্যাসী মিথ্যে প্রমাণিত হয়, তাহলে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হবে এই প্রজাদের। মহারাজ, তিনি কখন আসবেন? বাদেই আসবেন হয়তো। তার নিরাপত্তার কথা মাথায় রেখে আমাদের আগে থেকে এখানে আসতে বলা হয়েছে। আর ওই সন্ন্যাসী কখন আসবেন? আগে মহারাজ আসবে, তার স্থান সব সময় সবকিছুর উপরে, তারপরে ওই সন্ন্যাসী আর ভিখিরি দলগুলো আসবে। না, কিছুতেই মন যেন শান্ত হচ্ছে না। মাগো, আজ কি হতে চলেছে তা তুমি জানো, কিন্তু ওই সন্ন্যাসী আজ অত সহজে কি পরাস্ত হবেন? মনে হয় না। লোকনাথ, তুই শারীরিক আর মানসিকভাবে প্রস্তুত তো? হ্যাঁ লোকনাথ, ওরা কিন্তু যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আসুন, আমি প্রস্তুত, যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। আর আমার মন বলছে মা চণ্ডীও প্রস্তুত। সকল দেবতার তেজ একত্র করে মা জেগে উঠবেন।
জয় মা দেবী চণ্ডীর জয়। জয় মা দেবী চণ্ডীর জয়।